আলহাজ আব্দুর রহমান মোল্লা, বয়স তার ১১৫। প্রতিদিন বাড়ি থেকে পায়ে হেঁটে মসজিদে গিয়ে আজান দেয়াকে জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছেন তিনি। ১৯ সন্তানের জনক আলহাজ আব্দুর রহমান মোল্লা পেশায় কৃষক। ২০১১ সালে হজ থেকে ফিরে ১০ কাঠা জমি বিক্রি করে নিজের জমি ওয়াকফ করে নিজ গ্রামেই মসজিদ গড়ে তোলেন। সেই বড়দোহা জামে মসজিদের মুয়াজ্জিন ও ইমাম তিনি। বৃদ্ধ বয়সেও তিনি মসজিদে আজান দেয়া থেকে বিরত থাকতে চান না। তাই নিজ বাড়ি থেকে বেশ কিছু দূরের মসজিদ পর্যন্ত রাস্তার একপাশে রশি ও বাঁশ টাঙ্গিয়ে দিয়েছেন ছেলেরা। আমার আব্বা বাংলাদেশ স্বাধীনের পরপরই মেম্বার ছিলেন ইউনিয়ন পরিষদের, এবং ২০১১ সালে আমি এবং আমার আব্বা দুই বাবু একসঙ্গেই হজ করতে গেছিলাম। হজ করে আসার পর আমার আব্বা ৫% জমি সরকারের নামে লিখে দিয়ে ডিসির নামে রেজিস্ট্রি করে দেয় এবং একটা মসজিদ নির্মাণ করেন। বাড়ি থেকে রশি টানিয়ে এবং বাঁশ বেঁধে দেওয়া হয়েছে এবং এইগুলা ইয়ে করে সে যায় ৫ ওয়াক্ত নামাজের আজান দেয় এবং ইমামতি করে, এবং যত টাইমে অন্যান্য মসজিদে যখন আজান দেয় ঠিক জাস্ট টাইমেই সে আজান দেয়। লাঠি হাতে সেই রশি ও বাঁশ ধরে ধরে নিয়মিত এবং সময় মতো ৫ ওয়াক্ত আজান দিয়ে থাকেন তিনি। এ অন্ধ মুয়াজ্জিন এবং ইমামের একযোগে দায়িত্ব পালনকালে কোনোদিন তার আজান ও নামাজের জামায়াত মিস হয়নি। ১১৫ বছরের বৃদ্ধ আব্দুর রহমান, তিনি দীর্ঘদিন যাবৎ প্রায় এক যুগের উপরে রশি ধরে ধরে মসজিদ পর্যন্ত গিয়ে আজান দেয়, ৫ ওয়াক্ত নামাজ পড়ে। ১০-১২ বছর যাবৎ অন্ধ, তার বয়স আনুমানিক ১১৫ বছর। কষ্ট করে হলেও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ তাকে সুস্থ রেখে তিনি এখনো মসজিদে যাচ্ছে, আজান দিচ্ছে। তিনি বাস ও রশি ধরে যার পথে একটা আমার পাকা রাস্তা আছে, সেখানে যেতে তার দাদার কষ্ট হয়। দুর্ঘটনার পরেও না করেও দাদা মসজিদে যান। হাতের লাঠিতে ভর করে আর রশি ও বাঁশ ধরে তিনি সময় মতো মসজিদে উপস্থিত হন। বাড়ি থেকে বেশ কিছু দূরত্বের এ মসজিদে আজান দেওয়ার দায়িত্ব পালন সম্পর্কে এ অন্ধ মুয়াজ্জিন জানান, আমি মহান আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ, ক্ষমা প্রাপ্তি ও জান্নাত লাভের জন্য প্রতিদিন পায়ে হেঁটে মসজিদে আসি, আজান দেই এবং নামাজ শেষে পায়ে হেঁটেই বাড়ি যাই। যখন বসে থেকে শিখেছি হাজি বেড়ানি, ওই সময় থেকে রোজা ধরছি। আব্বা আমার সঙ্গে হাউস করে রোজা থাকছি। আব্বা আমার আমার নামাজের ফরজ হয়নি, রোজা থাকা থাকবো না। আমি আনন্দ পাই। আমি শুরু বলতে তোমার সাথে শেয়ারই খাবো, আবার ইফতার করতে আমি আনন্দ পাই। আমি রোজ থাকবো না। ওই শুরু ভাই রোজ হয়েছে, আজও রোজা ভাঙি নাই, ছাড়ি নাই। ২০১১ সালে হজ করে আসলে বলতেই ছিল। ১১ সালে হজ করে আসার পর আমি ঘর ১০ জন বিক্রি ঘর নির্মাণ করেছি, উক্ত মসজিদের ঘর। ওই বলতে আমি কী করে যাবো? বলবে বাড়ি থেকে রশি বেঁধে নিয়ে বলছি বন্ধু ৫টা হাত ধর, ১০,০০০ হোক ২,০০০ হোক, রশি টাঙার রশি নামাজ পড়ি। আল্লাহ তাআলা এ অন্ধ মুয়াজ্জিনকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন। তার নিয়মিত মসজিদে আসা যাওয়া এ মহান উদ্দেশ্য প্রত্যেক মুমিন মুসলমানের হৃদয়ে তৈরি করে দিন। আমিন। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।